পয়েন্ট ওয়াইটি ইউটিউব চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব নোটিশ রাইটিং এর ফরম্যাট নিয়ে, অর্থাৎ কিভাবে নোটিশ রাইটিং লিখতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমরা সমস্ত ধরনের নোটিশ রাইটিং তোমরা নিজেরাই লিখতে পারবে। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, নোটিশ কথার অর্থ হলো বিজ্ঞপ্তি। স্কুল, কলেজ, ক্লাব এর কোনো অনুষ্ঠানের আগে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাই প্রথমে নোটিশ লেখার আগে সেই প্রতিষ্ঠানের নামটি লিখতে হয়। আমি এখানে কালীতলা হাই স্কুলের নাম লিখেছি। তোমরা তোমাদের বিদ্যালয়, ক্লাব, কলেজ যে প্রতিষ্ঠানের হয়ে তোমরা নোটিশটা লিখছো সেই প্রতিষ্ঠানের নাম প্রথমে লিখবে। এরপর প্রতিষ্ঠান যেখানটা লিখেছো তার ঠিক মাঝখানে নোটিশ কথাটি ক্যাপিটাল লেটারে লিখবে। এরপর বাঁ দিকে মার্জিনের গায়ে নোটিশ নম্বর লিখবে। এখন প্রশ্ন হলো, নোটিশ নম্বরটা কি? দেখো, স্কুল, কলেজ বা ক্লাবের বিজ্ঞপ্তি দেওয়ার জন্য যেহেতু নোটিশটি লেখা হয়, প্রতিটি ক্লাব, স্কুল, কলেজের কত নম্বর নোটিশ সেটা এখানে লিখতে হয়। এটি লেখার সময় প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে হয়। তো আমি যেহেতু প্রতিষ্ঠানের নাম কালীতলা হাই স্কুল লিখেছিলাম, তাই প্রথমে কালীতলা হাই স্কুলের কে লিখেছি। তোমরা তোমাদের বিদ্যালয়, কলেজ অথবা ক্লাব এর নামের প্রথম অক্ষর লিখবে। এরপর অবলিক দিয়ে আমি ০৪ লিখেছি। তোমরা চাইলে ০২, ০১, ০৫ অর্থাৎ যে কোনো সংখ্যা লিখতে পারো। এরপর যে সালে নোটিশটা লিখছো সেই সালটি এখানে বসাবে। এই নোটিশ নম্বর লেখার ঠিক নিচে সাবজেক্টটি লিখতে হবে, অর্থাৎ যে বিষয় নিয়ে নোটিশটি লিখছো সেই বিষয়টি এখানে লিখতে হবে। সেটা এডুকেশনাল ট্যুর হতে পারে, মিউজিক কম্পিটিশন হতে পারে, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম হতে পারে। এরপর ডান দিকে তারিখ লিখতে হবে। এখন প্রশ্ন হলো, এই তারিখটা কি লিখব? দেখো, যে তারিখে মূল অনুষ্ঠানটি হওয়ার কথা তার ঠিক 15-20 দিন আগের একটা তারিখ এখানে দিতে হবে। এই ডেটটি কিন্তু তোমাদের বুঝে দিতে হবে। এরপর থেকে বাকি অংশটুকু তোমাদের মুখস্থ করে নিতে হবে। এই অংশটুকু মুখস্থ করলে তোমরা কিন্তু যে কোনো ধরনের নোটিশ রাইটিং তোমরা নিজেরাই লিখতে পারবে। All the students of our school are hereby notified that our school is going to organize অথবা published অথবা celebrate এ সাবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে, অর্গানাইজ কোথায় লিখতে হবে, পাবলিশড কোথায় লিখতে হবে, সেলিব্রেট কোথায় লিখতে হবে? যদি পরীক্ষায় আসে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, মিউজিক কম্পিটিশান, এডুকেশনাল ট্যুর, তবে সেক্ষেত্রে অর্গানাইজ কথাটি লিখতে হবে। যদি পরীক্ষায় আসে স্কুল ম্যাগাজিন, তাহলে পাবলিশড কথাটি লিখতে হবে। যদি পরীক্ষায় রবীন্দ্র জয়ন্তী উদযাপন আসে, তাহলে সেলিব্রেট কথাটি লিখতে হবে। যেমন যদি পরীক্ষায় মিউজিক কম্পিটিশান আসে, তাহলে লিখতে হবে, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর hereby notified that our school is going to organize মিউজিক কম্পিটিশান। এবার 1 দিয়ে যে তারিখে মিউজিক কম্পিটিশানটি সংগঠিত হবে সেই তারিখটা দিতে হবে। অ্যাড দিয়ে টাইম দিতে হবে, অর্থাৎ যে সময় মিউজিক কম্পিটিশানটি হবে সেই সময়, সেটা 11টা হতে পারে, 4টে হতে পারে। এরপর অ্যাড দিয়ে প্লেস অর্থাৎ জায়গার নাম লিখতে হবে।
জায়গাটা স্কুল প্রিমিসেস হতে পারে, স্কুল সেমিনার হল হতে পারে। এরপর মূল নোটিশ এর সাবজেক্ট ম্যাটার অর্থাৎ মূল বিষয়বস্তুটি লিখতে হবে। যদি মিউজিক কম্পিটিশান হয় তাহলে কোন কোন ক্লাস অংশগ্রহণ করতে হবে, পার্শ্ববর্তী কোনো স্কুল সেই কম্পিটিশানে অংশগ্রহণ করছে কিনা সেটা লিখতে হবে, এবং কম্পিটিশানে কি কি সং থাকছে, পুরস্কার দেওয়া হবে কিনা, কম্পিটিশানটির কোনো এন্ট্রি ফি আছে কিনা সেটা লিখতে হবে, এবং কম্পিটিশানে কোনো গেস্ট আসছে কিনা, আসলে সেই সমস্ত গেস্টের নাম লিখতে হবে। দেখো, the willing students are requested to submit their names to the undersigned by the date অথবা submit their names and fees to the undersigned by the date, তারপর submit their articles to the undersigned by the date. Next, be present on that day at proper place and time. এবার দেখো কোনটা কোন ক্ষেত্রে লিখতে হয়। যদি পরীক্ষার সময় মিউজিক কম্পিটিশান, স্পোর্টস কম্পিটিশান, ট্রি প্লান্টেশন, তাহলে সেক্ষেত্রে লিখবে দ্য উইলিং স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার নেম টু দ্য আন্ডারসাইন্ড বাই দি ডেট। যদি পরীক্ষায় এডুকেশনাল ট্যুর বা কোথাও ঘুরতে যাওয়া নিয়ে নোটিশ লেখার হয় তাহলে সেক্ষেত্রে লিখবে দ্য উইলিং স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার নেমস অ্যান্ড ফিস টু দ্য আন্ডারসাইন্ড বাই দি ডেট। যদি পরীক্ষায় আসে স্কুল ম্যাগাজিন প্রকাশ তাহলে লিখবে দ্য উইলিং স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার আর্টিকেলস টু দ্য আন্ডারসাইন্ড বাই দি ডেট দিবে। যদি স্কুলে কোনো সেমিনার উদযাপন হয় তাহলে তো সমগ্র ছাত্রছাত্রীদের উপস্থিত থাকতে হয়, তো সেখানে লিখতে হবে অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু বি প্রেজেন্ট অন দ্যাট ডে অ্যাট প্রপার প্লেস অ্যান্ড টাইম। প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড ফর ফার্দার ডিটেলস। যদি কারো আরও এই বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে নিম্নে স্বাক্ষরকারী ব্যক্তির কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারো। এভরিবডি ইজ রিকোয়েস্টেড টু মেনটেন ডিসিপ্লিন অল দ্য টাইম টু মেক দ্য প্রোগ্রাম এ গ্রেট সাকসেস। প্রত্যেকের অনুরোধ করা হচ্ছে অনুষ্ঠান চলাকালীন সবাই নিয়মানুবর্তিতা মেনে চলার জন্য, যাতে অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সুন্দর হয়। এরপর লিখবে কাউন্টার সাইন্ড বাই এসডি দ্য হেডমাস্টার দিয়ে নিজের স্কুলের নাম। এসডি দিয়ে স্পেস দেবে, যেহেতু পরীক্ষার সময় প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত থাকবে না। এরপর ডান সাইডে নিজের নাম লিখবে, তার নিচে প্রশ্নে থাকা নিজের যে পরিচয় সেটা লিখবে। হয়তো প্রশ্নে থাকতে পারে স্টুডেন্ট সেক্রেটারি, কালচার কমিটি। এরপর নিজের স্কুলের নাম লিখবে।